ক্ষুধার জ্বালা মেটাতে ভাতের পরিবর্তে বাঁশকরল খাচ্ছেন পার্বত্য অঞ্চলের কিছু মানুষ। তবে বড়রা বাঁশকরল খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারলেও এসব খাবার খেতে পারছে না পরিবারের ছোটরা, ফলে ক্ষুধার জ্বালায় কাঁদছে অসহায় শিশুরা। ধান নাই, চাউল নাই, আমরা বাঁশকরল রান্না করে এমনি খাই। আমরা অনেক সমস্যা, আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখানকার অনেক সময় আমরা বাঁশকরল সিদ্ধ করে খাইতে হয়, যেমন এদিক সেদিক যাওয়া বা পানি বড় হলে আরো বেশি খুব সমস্যার মধ্যে আছি। থানচিও যাওয়ার মতো আমাদের সমর্থন নাই, টাকা পয়সা নাই, এই জন্য খুব কষ্টের মধ্যে আছে। বান্দরবানের থানচির সীমান্তবর্তী দুর্গম এলাকার ৬৫টি পরিবারের শতাধিক বাসিন্দার বাস। জুমের ধান না পাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে এ অঞ্চলে। চাল না থাকায় ভাতের পরিবর্তে বাঁশকরল ও জুমের আলু সহ ফল ফলাদি খেয়ে জীবন ধারণ করছে এখানকার বাসিন্দারা। আমরা ২০ পরিবারটাকে আমরা ভাত না খেয়ে ৩ মাস থাকছি। আমরা জুম থেকে আমরা ধান তুলতে পারে নাই, চালও আমাদের রেশন শেষ হয়ে গেছে, ও রেশন নেই। খুবই অসহায় করে আমরা জীবন কাটে ৩ মাস ধরে। থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম বিভিন্ন পাড়ায় বসবাস করে ম্রো সম্প্রদায়ের বাসিন্দারা, যেখানে পায়ে হেঁটে কিংবা পাহাড়ি নদী পথে বোটে করে যেতে সময় লাগে ৩ থেকে ৪ দিন। তাই যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে শহর থেকে ঠিকমতো চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যাওয়া সম্ভব হয় না। বসবাস করে বাথরুম কষ্ট করে খায়, খানা এটা তা নাই। আমি আছি ব্লু পাড়াতে, অত্যন্ত দুর্গম। এখানের ব্লু পাড়া আশেপাশে ১০ থেকে ২০টা পাড়া, আনুমানিক ৫-৬০০ জন আছে মানুষ। আমরা গত মাসেও আসছিলাম ওই স্পেশাল ক্যাম্পের ক্রাশ প্রোগ্রামের টিকা সহ সকল চিকিৎসা সেবা প্রদান জন্য। ফুললি ভাবে চিকিৎসা দিতে না পারলেও প্রাথমিক চিকিৎসা ভাবে আমরা এসে দিয়ে থাকি। বহু খাওয়ার কারণে সঠিক মতো সঠিক সময়ে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে পারি না। এখানকার মানুষ খুবই গরিব, খুবই অসহায়, খাদ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা চিকিৎসা থেকে বঞ্চিত। এখানে এ অঞ্চলে নিজেদের জুমে উৎপাদিত ফসলের উপর নির্ভর করে জীবন ধারণ করে এসব অঞ্চলের হাজারো বাসিন্দা। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতে জুমে ধান চাষ না হওয়ার কারণে খাদ্য সংকট দেখা দেয় বিভিন্ন পাড়ায়। চলতি বছরও জুমের ধান ভালো না হওয়ায় খাদ্য সংকটে পড়েছে রেমাক্রি ইউনিয়নের মেনহাত ম্রোপাড়া, বুলু ম্রোপাড়া, টাংকুয়াই ম্রোপাড়া সহ মিয়ানমার সীমান্তবর্তী কয়েকটি পাড়ার ৬৪টি পরিবার। আমাদের ৪ পাড়া নিয়ে এখন অসহায় আছি, না খেয়ে ৩ মাস ধরে। মেনহাত পাড়া, বুলু পাড়া, টাংকুয়াই পাড়া, জংডন পাড়া, জঙ্গল থেকে আমরা বাঁশ কুরু তুলে আমরা সিদ্ধ করে খাই। টাংকুয়াই পাড়া মানুষ সব ধান কিছু ভাত নপায়। এখন ২ দিন ৩ দিন ১ সপ্তাহ হয়ে গেছে বাঁশকরল খাইছি। এখন নতুন চুম মাঝে পাওয়া যায় না ধান, এই জন্য অনেক দুঃখী পড়ছে। এদের অবস্থা এখন যে প্রায় ৩ মাস পর্যন্ত এদের বাঁশকুড়ি খাইয়ে থাকে। এখন আমি নিজে চোখে দেখে আসছি। এদের এখনো কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, ওষুধ পায় না। এখানে অসুস্থ বেশিরভাগ মানুষ, প্রায় ১০০ জন থেকে ৭০ জন মতো অসুস্থ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে খাদ্য সংকটের খবর পেয়ে এসব এলাকায় চাল পাঠানোর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। সেই সাথে সংকট লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানকে যোগাযোগ করেছি এবং আমরা আজকে দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি এবং সেটি আজকে দুপুরের পর এটা রওনা দিবে। এর আগে ২০১৬ সালেও জুম চাষে বিঘ্ন হওয়ায় খাদ্য সংকট দেখা দেয় থানচির বিভিন্ন পাড়ায়।